কত অসহায় থাকে। ডুবে যাওয়া ব্যক্তি যে সাঁতার কাটতে জানে না, সে কি বলবে? হেল্প মি, আমাকে সাহায্য করো। উদ্দেশ্য, আমি ডুবছি, আমাকে পানি থেকে হাত ধরে উঠিয়ে শুকনো জায়গাতে নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, মৃত ব্যক্তি তেমনই অসহায় থাকে। এবার মৃত ব্যক্তি যদি অসহায় থাকে, তাহলে তাকে কি হাত ধরে কবর থেকে বাইরে আনতে হবে? না। তাহলে তাকে কি করে সাহায্য করবেন? কিসের মাধ্যমে সাহায্য করা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মৃত ব্যক্তি কবরে অসহায় থাকে, তাকে সাহায্য করতে হবে কিসের মাধ্যমে? যেই জিনিসের সাহায্য ও চাইছে, যার অপেক্ষায় কবরে আছে। হাদিসের ভাষায় বলা হয়েছে ইয়ান্তাজিরু, আশাম্বিত অবস্থায় থাকে, অপেক্ষামান থাকে। কিসের অপেক্ষায় থাকে? দাওয়াতান, দোয়া পাওয়ার। নবী নাম নিয়ে বলছেন, যদি বাপ মারা যায়, বেটার পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে। বেটা যদি ইন্তেকাল করে, বাপের পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে, মায়ের পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে। ওয়াসাদিক কথাটা এসেছে, সাদিক মানে হচ্ছে বন্ধু। একজন বন্ধু যদি মারা যায়, অপর বন্ধুর কাছ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকে। এবার তার জন্য যখন দোয়া খাইর করে আপনি নেকিটাকে পৌঁছাবেন, আল মুআজামুল আওসাত কিতাবের মধ্যে হাদিস নম্বর 6500 মধ্যে লেখা আছে, আল্লাহর রহমতের ফেরেশতা নূরের থালাতে করে এই নেকিটাকে আপনার মৃত বাপ, আপনার মৃতা মায়ের সামনে পেশ করে দিবে। যখন এই নেকিকে পেশ করে দেওয়া হবে, আপনার মৃতা মা, মৃত বাপ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা এটা কি যেটা আমি আমার চোখের সামনে দেখছি? তখন ফেরেশতা বলবেন, এটা হলো নেকি, এটা হলো সওয়াব, যেটা তোমার জন্য তোমার বেটা, তোমার বেটি, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজনের লোকেরা পাঠিয়েছে। এটাকে পাওয়ার জন্য আপনার মৃত ব্যক্তি খুব আনন্দিত হয়। আর হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, আপনার মৃত বাপ আপনার নিজের কবরের পার্শ্ববর্তী যে কবরবাসী আছে, তাকে এর সুসংবাদ জানায় যে আমার বেটা আমার জন্য আজকে নেকি করে পাঠিয়েছে, চালিসা করে পাঠিয়েছে, কোরআন খানি করে পাঠিয়েছে, গরিব দুঃখীকে খাওয়ার বন্টন করে আমাকে নেকি পাঠিয়েছে। এই সুসংবাদ আনন্দিত হয়ে আপনার মৃত বাপ পার্শ্ববর্তী কবরকে সুসংবাদ জানান। পার্শ্ববর্তী কবরবাসী যখন দেখে যে আমার বেটারা পাঠায়নি, তখন খুব দুঃখিত হয়। আপনি চিন্তা করতে পারেন, যেই বাপকে, যেই মাকে কবরে আপনি রেখে আসলেন, ভুলে যাওয়া চলবে না। আপনি হয়তো মাটি দিয়ে আসলেন, আপনি মনে করছেন আমার কাজ নাই, রমজান মাসে শবে কদরে একবার জিয়ারত করব, আর শবে বরাতে জিয়ারত করব। শুধুমাত্র এটা আপনি করিয়ে না, ও তো দুয়ার অপেক্ষায় থাকে। যখন যখন আপনি নেকি করবেন, তখন তখন আপনার মা বাপকে এই নেকিটা পৌঁছানো হবে, তারা এই নেকি পেয়ে আনন্দিত হবে। আর যখন আপনি নেকি পাঠাবেন না, কি হবে জানেন? আশিআতুল লামআত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আপনি মনে এটা করিয়েন না কি মা বাপকে মাটি দিয়ে চলে এসেছি, আর দরকার নাই। আশিআতুল লামআতের মধ্যে বলা হয়েছে, রিওয়ায়াত আমদা আস্ত कि रूहे मैयत मी आयद खाना ये खुदरा शबे जुमा पस नजर कुनन तसद्दुक कुनन असवे या ना। এটা ফারসিতে বলা হয়েছে। এর মানে হচ্ছে, মৃত ব্যক্তির আত্মা, রূহ বৃহস্পতিবার করে নিজের বাড়িতে আসে আর দেখে কি ওর ছেড়ে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি থেকে ওর ছেলে মেয়েরা বা যারা ওয়ারিস হয়েছে তার জন্য কিছু সাদকা খেরাত করে কি করে না। আজকে হয়তো 40 দিন আগে যে বাপকে কবরে রেখে এসেছে, ওই বাপের শরীরকে আপনি গেড়ে এসেছেন, মাটি দিয়ে এসেছেন, কিন্তু আশিআতুল লামআতে যা লেখা আছে তা অনুযায়ী আপনার এই মৃত বাপের আত্মা আর রূহ এই বাড়িকে প্রদর্শন করার জন্য বৃহস্পতিবার করে আসে আর দেখে, তার জন্য নেকি করা হয় কি হয় না। যখন নেকি করবেন খুব আনন্দিত হয়ে যাবে ওই আত্মা, আর তার জন্য যখন নেকি করবে না, আত্মাটা খুব দুঃখিত হয়ে যাবে।
এই জন্যই চালিসা যদি বড় করতে হয় তাহলে সব সময় নেকির কাজগুলোকে বড় করতে হবে। যার বাপের চালিসাতে নেকির কাজ যত বড় হবে তার বাপের চালিসা ততই বড় হবে। একজন ব্যক্তি বলে বোম্বাই খাটে, বোম্বের সেট, খুব টাকা পয়সাওয়ালা ব্যক্তি, বলে মা মারা গেছে, চালিসা খুব বড় করে করব। আমিও ভাবলাম ঠিক আছে, কত বড় করে করবা দেখবো। 40 দিন যখন হলো, 60টা গরু, 15টা আশেপাশের গ্রামের লোককে ডেকে ভোজ লাগিয়েছে। মানুষও বলছে চালিসা খুব বড় হয়েছে। তারপরে জিজ্ঞাসা করলাম কোরআন খারি হয়েছে কি, কয় খতম হয়েছে? বলে 2-3টা তালিবে ইলমকে ডেকেছিলাম, একটা খতম হয়তো হবে না। আমি বললাম আপনার মায়ের জন্য যেটাকে আপনি বড় চালিসা মনে করছেন, একজন গরিব ব্যক্তি 7 খতম মায়ের নামে কোরআন পড়েছে, একটাও গরু দিতে পারেনি। 25 থেকে 30 কেজি মাংস কিনে এনে ফাতিহার আয়োজন করেছে। ওই গরিব যে মাত্র 30 কেজি মাংস এনে ফাতিহার আয়োজন করেছে, কিন্তু মায়ের নামে 7 খতম কোরআনের আয়োজন করেছে। ওর মায়ের চালিসা হলো বড়, আর তোমার মায়ের নামে 1 খতম কোরআন হয়নি। যদিও 7টা গরু খাওয়িয়েছো, তোমার মায়ের নামের চালিসা হলো ছোট। কারণ হাদিসের কিতাব পড়েছি, কিতাবে এটা পাইনি, যেই ব্যক্তি চালিসাতে এসে জয়টা মাংসের পিস খাবে, প্রত্যেক মাংসের পিস খাওয়ার বিনিময়ে 10টা নেকি পাওয়া যাবে, এমন কোন হাদিস আমি পাইনি। আপনারা শুনেছেন তো? কিন্তু তিরমিজি শরীফ হাদিস নম্বর 2229, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা ওয়ালা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফ हरफुन व लाम हरफुन व मीम हरफुन। हदीस की मोहब्बत में बोल दीजिए सुभान अल्लाह। नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलছেন, whoever recite a letter from the book of Allah, he will be get a tenfold reward. And Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam said, I don't say that alif lam mim is one letter, but alif is a letter and lam is a letter and mim is a letter. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিরমিজি শরীফের এই হাদিস, নবী বলছেন যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পাঠ করবে, একটা অক্ষর পাঠ করার বিনিময়ে আল্লাহ তাকে 10 খানা নেকি দান করবেন। নবী উদাহরণ দিয়ে বলছেন, এই যে সূরা ফাতিহার পড়ে, সূরা বাকারাতে আলিফ লাম মিম পড়ছো, আলিফ লাম মিম কে একটা লেটার মনে করবে না, এর মধ্যে আলিফ একটা লেটার, মিম আর একটা লেটার, লাম আর একটা লেটার, মিম আর একটা লেটার। তার মানে কেউ যদি আলিফ লাম মিম ও পড়ে 3 10 30টা নেকি পাবে। তো এক খতম কোরআন যদি পড়ে কতটা অক্ষর? অসংখ্য অক্ষর, তার মানে অসংখ্য নেকি পাবে। তো ওর মায়ের চালিসা বড় হবে না ছোট হবে? এই জন্যই চালিসার আয়োজন করে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ততই বড় চালিসা করতে পারবেন, ততই বেশি নেকি পৌঁছাতে পারবেন। আমি এটা বললাম এই জন্যই, বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি গরিব দুঃখীকে খাওয়াতে পারেন, নেকি পাবেন। হযরতে উসমানে গনির এটা সুন্নাত। তিনি 3 খানা কাজকে খুব পছন্দ করতেন, তার মধ্যে একটা বলছেন ইশবাউল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াতে আমি ওসমান খুব পছন্দ করি। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবেন, অবশ্যই আপনি নেকি পাবেন। তবে যেই ব্যক্তি খেতে আসলো, ওর তো একটা দায়িত্ব